হজের মাস অত্যন্ত বরকতময় একটি মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের নানান গোত্রের নানান বর্ণের শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বাংলাভাষী, ইংরেজি, আরবি, উর্দু, পার্সি, হিন্দি নানান ভাষার মানুষকে একসাথ করিয়ে যে বড় সমাবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে ঘটান, সে মাসে সেই ইবাদতের নাম কি? হজ। কি? হজ। এই হজ করার জন্য পৃথিবীর নানান গোত্রের নানান বর্ণের মানুষ পবিত্র মক্কা মদিনায় এই মুহূর্তে অবস্থান করছেন, তারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমরা যারা যেতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই হজ করার মতো সামর্থ্য দান করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই মাসে হজের পাশাপাশি আল্লাহর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, সেটি হচ্ছে কোরবানি। কথা বলেন ঠিক কিনা? এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর জন্য, মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আজকে আমরা কথা বলবো কোরবানি লাভের মধ্যে দিয়ে, কোরবানির মধ্য দিয়ে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরবানি শব্দের অর্থ হচ্ছে আপনাকে উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা। আল্লাহর জন্য আপনাকে কোনো কিছু উৎসর্গ করে দিতে হবে। আর কোরবানি হচ্ছে এমন একটি ইবাদত, সেটি হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য পশু জবাই করা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য কোরবানি, কারা কোরবানি করবে, কারা কোরবানি করলে পরে তাদের কোরবানি কবুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সূরা কাউসার দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরবানি তারাই করবে, ফাসাল্লি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যারা সালাত আদায় করে, সালাত কায়েম করে, তাদের জন্যই কোরবানি। সুবহানাল্লাহ। যাদের সম্পর্ক নামাজের সাথে আছে, যারা নামাজ আদায় করে, যারা নামাজের সাথে সম্পর্ক রয়েছে, যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়ে তাদের জন্যই কোরবানি। সুবহানাল্লাহ। এখানে বেনামাজির জন্য বলেননি। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর উল্লেখ করেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা বলেছেন। কোরবানির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন কুল ইন্নাস সালাতি, এখানেও নামাজের কথা বলেছেন, ওয়া নুসুকি, তারপরে হচ্ছে কোরবানি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলার পরে যারা নামাজি, যারা আল্লাহর জন্য নামাজ পড়েন, তাদের জন্যই কোরবানির কথা বলেছেন। এখন যারা নামাজ আদায় করে না, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, তারা যে কোরবানিগুলো করবে, ওই কোরবানিগুলো শুধু গোশত খাওয়ার জন্যই হবে। যাদের সম্পর্ক নামাজের সাথে নাই, যাদের সম্পর্ক মসজিদের সাথে নাই, আল্লাহর সাথে নাই, তাদের কোরবানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সবাই বলে নাউজুবিল্লাহ। এখন আগে আমাকে আপনাকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। যদি আমি আপনি নামাজি হতে পারি,
যদি আপনার সাথে মসজিদের সম্পর্ক হয়, যদি নামাজের সাথে সম্পর্ক হয়, নামাজের সাথে সম্পর্ক যাদের রয়েছে তাদের জন্যই কোরবানি। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়লে পরে আপনার কোরবানি কবুল করে নেবেন কে? কে নেবেন? যারা নামাজি তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, নচেত আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করবেন না। প্রিয় ভাইরা আমার, এখন কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আমার আপনার কোরবানি অবশ্যই কবুল করবেন যদি আমার আপনার নামাজের সাথে সম্পর্ক থাকে। এখন যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করেছেন, যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ইবনে মাজার হাদিস, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহা, যারা কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার মতো, কোরবান আল্লাহর হস্তে করার মতো সামর্থ্যবান বানিয়েছেন, ওরা যদি কোরবানি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালা ইউকাররাব ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না, ওই মানুষগুলো যেন আমার ঈদগাহের দিকে না আসে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনার নামাজ, আপনার কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, আপনার কাছে টাকা পয়সা রয়েছে, কিন্তু আপনি যদি কোরবানি না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে ওই ব্যক্তি যদি আল্লাহর হস্তে কোরবানি না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি না করে, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের দিকে না আসে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, যার কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, যার কোরবানি করার মতো অর্থ রয়েছে, ওই ব্যক্তি যদি কোরবানি না করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। তার মানে সে আল্লাহর রহমত থেকে, আল্লাহর বরকত থেকে, আল্লাহর কিফা থেকে সে ব্যক্তি বঞ্চিত। সবাই বলুন নাউজুবিল্লাহ। এজন্য যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি করা লাগবে কি লাগবে না? এখন আমাদেরকে বোঝা দরকার, সামর্থ্য কতটুকু হলে হবে, কতটুকু সম্পদ থাকলে সামর্থ্য হবে, এই কথা জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ রয়েছে, তাদের কাছে ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ টাকা আছে, তার কাছে 5 লক্ষ 10 লক্ষ টাকা আছে, 5-10 লক্ষ টাকা বাদ দিলাম, 2-3 লক্ষ টাকা রয়েছে। ওই ব্যক্তি কোনো ঋণ নেই, 2-3 লক্ষ টাকার মালিক, ওই 3 লক্ষ টাকার কোনো কাজও নেই, ওই ব্যক্তি কোরবানি দিতে রাজি হয় না। এরকম আছে না নাই? আরে কথা কম না, আছে না নাই? 2-3 লক্ষ টাকার মালিক, এই টাকাগুলো তার কোনো প্রয়োজন নাই, ওই ব্যক্তি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তিও কোরবানি দিতে রাজি হয় না। এখন একটা ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, ওই ব্যক্তি কোরবানি দিতে হবে, ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আজকের সময়ে যদি কারো কাছে 70 থেকে 80 হাজার টাকা এক বছর থাকে, অর্থাৎ এটা হচ্ছে নেশাব পরিমাণ টাকা পয়সা, যে টাকাটা হচ্ছে আপনার কোনো কাজে লাগবে না, আপনার ব্যক্তিগত সকল কাজ কর্ম শেষ করার পরে এই 70-80 হাজার টাকা আপনার কাছে এক্সট্রা রয়েছে, যদি এই 70-80 হাজার টাকা আপনার কাছে থাকার পরে আপনি কোরবানি না দেন, তাহলে রাসূল যে বলেছেন, কেউ যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয়, সে যেন আমার মসজিদের দিকে না আসে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই সময়ে 70-80 হাজার, 1 লক্ষ 2 লক্ষ টাকা আছে, কোরবানি দেয় না, এরকম মানুষ কম না বেশি? কথা কন না, ইচ্ছা করে কোরবানি দেয় না। প্রিয় ভাইয়ের আমার, আপনি কোরবানি দিতে গিয়ে আপনি মনে করছেন 3 লক্ষ টাকা দিয়ে বড় গরু কিনতে হবে, না ভাই, কোরবানি করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনার সামর্থ্য থাকে, আপনি গরু দিয়ে কোরবানি দিতে হবে, এটা কোনো শর্ত না। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি একটা ছাগল দিয়ে, সামান্য যদি 5 থেকে 10 হাজার টাকার ভিতরে একটা ছাগল আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করার মতো অর্থ আপনার কাছে আছে, যদি আপনি কোরবানি না দেন, তাহলে এটা আপনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন। আপনি 20,000 30,000 টাকা শরীকে কোরবানি দেওয়া দরকার নাই। আপনার কাছে 50-60 হাজার টাকা আছে, আপনি ওখান থেকে 10 হাজার টাকা দিয়ে কারোর সাথে শরীক হন। যদি 10 হাজার টাকার শরীক আপনি না পান, আপনি 8,000 10,000 টাকা একটা ছাগল কিনে আপনি কোরবানি করেন।
কিন্তু আমাদের সমাজে অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে যারা কোরবানি দেওয়ার মতো উপযুক্ত, কিন্তু এমন একটা ট্রেডিশন তৈরি হয়েছে, ওরা মনে করে মানুষটা আমাদেরকে দান করবেই, বাটোয়ারার গোশত দিবেই, আমি কোরবানি করা লাগবে না। এমনও মানুষ আছে যে ব্যক্তি কোরবানি দিয়েছে সে ব্যক্তিও 20 কেজি 25 কেজি গোশত ভাগে পায় না। এমনও লোক আছে সে ব্যক্তি বাটোয়ারা পেয়ে 30 কেজি 40 কেজি পায়। এরকম আছে না নাই? আরে আছে না নাই? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, সাবধান, যাদের সামর্থ্য রয়েছে, যাদের কাছে 70-80 হাজার টাকার মতো এক্সট্রা রয়েছে, আপনারা এই কোরবানির সময় যাদের কাছে এই টাকাটা সম পরিমাণ টাকা রয়েছে, আপনারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 5,000 10,000 টাকার ভিতরে ছাগল দিয়ে হোক, গরুর শরীকে হোক, আপনারা কোরবানি দিবেন। কারণ এই কোরবানি করলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির গরুর গলার ভিতরে যখন আপনি ছুরি চালাবেন, কোরবানির গরুর শরীর থেকে রক্ত জমিনে ঝরে পড়ার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না। বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। কোরবানির পশুর, কোরবানির জন্তুর শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আগেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কর না। এটা কি, এই সওয়াবটা কি কম না বেশি? তাহলে এই কোরবানির পশুর প্রতিটা শরীরের লোম যতগুলো পশম রয়েছে ততগুলো পশমের সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি কোরবানি দেয় ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আরে আজকে আপনি গরু, মহিষ, ছাগল, এই পশুগুলোর শরীরের পশম আমার আপনার পক্ষে গণা সম্ভব? কথা কন না। আরে গণা সম্ভব? রাসূল তো বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোরবানি করবে ওই পশুর শরীরের সমপরিমাণ যতগুলো পশম রয়েছে প্রতিটা পশমের বদল বান্দাকে একটা করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, কত বড় সওয়াব! কিন্তু আজকে আমরা কোরবানি করছি না। প্রিয় ভাইরা, যারা আপনারা এই গাদ্দারি করে কোরবানি করছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ প্রত্যেককেই সামর্থ্যের আলোকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই কোরবানিটা কোত্থেকে আসলো? এই কোরবানির ইতিহাস জানা দরকার। আমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কোরবানি নয়। নাকি গোশত খাওয়ার জন্য কোরবানি? আরে কথা কর না। শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কোরবানি নয়, এই কোরবানিটা হচ্ছে স্যাক্রিফাইস, আত্ম উৎসর্গ। কিভাবে আপনি আল্লাহর কাছে নিজেকে নজরানা পেশ করবেন, নিজেকে কিভাবে আল্লাহর সামনে প্রেজেন্ট করবেন, ওইটাই হচ্ছে কোরবানি। আমরা কোরবানির ইতিহাস, এটা নতুন কোনো ইতিহাস নয়। এই কোরবানির সাথে দুইজন নবীর ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। একজন হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কর না। বাবাও নবী, ছেলেও নবী। বাবাও নবী, ছেলেও নবী। এই দুইজন বাপ বেটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরবানির মতো এই পশু কোরবানির যে একটা রসম, যে একটা সিস্টেম, এই সিস্টেম চালু করে দিয়েছেন। আর এই সিস্টেম চালু করার পরে ওই যে শুরু হয়েছে, আজকের দিন পর্যন্ত কোরবানি চলছে। কিয়ামতের এক মুহূর্ত পর্যন্ত এই কোরবানি চলবে কি চলবে না? চলবে। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে একদিন ডেকে বলছেন, প্রিয় পুত্র, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও প্রিয় সন্তান, ও আমার আদরের সন্তান, আমি একটা স্বপ্নে দেখেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করে দিচ্ছি। সুবহানাল্লাহ কর না। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, ও আমার আব্বা, ও আমার প্রিয় পিতা, আপনি হচ্ছেন আল্লাহর নবী। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি আল্লাহর জন্য আমাকে কোরবানি করে দিচ্ছেন, যদি এটা আপনি স্বপ্নে দেখেই থাকেন, আপনি যে স্বপ্ন দেখেছেন সে অনুযায়ী আপনি কাজ শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও আমার প্রিয় পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অর্ডার করেছেন, আপনি আপনার অর্ডার অনুযায়ী কাজ শুরু করে দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। পিতা বলছেন পুত্রকে, কেমন পুত্র?
সাধারণ যেন তেন কোনো পুত্র নয়। যে পুত্র ৮৬ বছর বয়সে, ইব্রাহিম আলাইহিসসালামের ৮৬ বছর বয়স, একটা সন্তানও নাই। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আমার একটা সন্তান নাই, আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করে সন্তান দিয়েছেন। সন্তান দেওয়ার পরে ওই সন্তানকে ৮৬ বছর বয়সে এই সন্তান ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে পেয়েছেন। ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে আবার আল্লাহ বলছেন, তোমার সন্তানকে তুমি জবাই করে দাও। সুবহানাল্লাহ। আর আজকের এই সময়ে আমাকে আপনাকে যদি এই ৮৬ বছর বয়সে একটা সন্তান দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার আসে, আল্লাহ যদি বলে যে তোমার সন্তানটাকে তুমি জবাই করে দাও, আমি আপনি কি রাজি হব? আমি আপনি এমনি করবো? আল্লাহ এমনি বাচ্চা কাচ্চা হয় না। যাও জীবনের শেষ মতো একটা বাচ্চা দিছ, আবার তুমি বলতেছে বাচ্চাকে নাকি আমি জবাই করে দেবো। এরকম আমরা কি আল্লাহকে স্যাক্রিফাইসটা করব? আমি আপনি তো রাজি হব না। যদি কোনো সন্তান আজকের এই সময়ে কোনো সন্তান যদি পিতা যদি সন্তানকে বলে, বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করে দিচ্ছি, এখন তোমার অভিমত কি? তখন আজকের যে সন্তানেরা, তখন এই সন্তানেরা বলবে কি জানেন? সন্তান তখন বাবাকে বলবে, আরে বাবা আমি তো গত 3 দিন আগে স্বপ্নে দেখছিলাম আমি আপনাকে জবাই করতেছি, কিন্তু আমার তো আপনাকে বলতে মনে নাই। এমনটা হবে না? কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম তো যখন সন্তানকে বলেছিল যে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে দিচ্ছি, আল্লাহর জন্য তোমাকে আমি উৎসর্গ করে দিচ্ছি, সন্তান তখন পিতাকে বলেছেন, বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার আল্লাহর পক্ষ থেকে অর্ডার অনুযায়ী আপনি কাজ করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, আপনি আমাকে নিয়ে এক মুহূর্তের জন্য চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, পিতা ও আমার প্রিয় বাবা, যখন আপনি আমাকে জবাই করবেন আপনি আমার হাত পাগুলো বেঁধে নিবেন। কেন বেঁধে নিবেন বাবা? এজন্যই আপনি বেঁধে নিবেন, যখন আপনি আমাকে জবাই করতে যাবেন, হয়তো আপনি আমাকে জবাই করার সময় যখন আমার গলায় ছুরি লাগাবেন, তখন আমি মরণের যন্ত্রণায় আমি হয়তো পাগুলো নাড়াচাড়া করার কারণে আপনার শরীরের ভিতরে আমার পায়ের স্পর্শ হয়ে যেতে পারে, আমার পায়ের লাথি হয়তো আপনার গায়ে লেগে যেতে পারে। ও বাবা আপনি আমার হাত পাগুলো বেঁধে তারপরে আপনি আমাকে জবাই করবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আরো বলছেন, বাবা যখন আপনি আমাকে জবাই করার জন্য আমার গলার ভিতরে ছুরিটা ধরবেন, গলার ভিতরে ছুরি বসানোর আগে আপনি আমার মাথাটাকে বেঁধে নেবেন, আপনার মাথাও বেঁধে নেবেন। যখন আপনি আমার চেহারার দিকে তাকাবেন, যদি আপনি আপনার মুখটাকে না ঢাকেন, চোখটাকে না দেখেন, আমি আপনার একমাত্র সন্তান, যখন আপনি আমার চেহারার দিকে তাকাবেন হয়তো আমার প্রতি আপনার মায়া লেগে যাবে, ভালোবাসা তৈরি হবে, হয়তো আপনি আমার প্রতি মায়ার কারণে ভালোবাসার কারণে আমার চেহারার দিকে তাকিয়ে হয়তো আল্লাহর দেয়া নিদর্শন, আল্লাহর যে আদেশ থেকে আপনি সরে যাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। সন্তান বাবাকে বলে দিচ্ছে, বাবা কেমনে কেমনে আপনি আমার জবাই করবেন, কেমনে কেমনে আপনি আমাকে জবাই করে আল্লাহকে খুশি করবেন, সন্তান বাবাকে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইটা হচ্ছে কোরবানি। আর সে কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সন্তানও আল্লাহর কাছে 100-100 পাস, বাবাও আল্লাহর কাছে 100-100 পাস। এই 100-100 বাবা সন্তান দুইজন পাস হওয়ার পরে যখনই ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য শোয়া দিল, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইসমাঈলকে সরাইয়া সেখানে জান্নাত থেকে একটা দুম্বা এনে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সন্তান জবাই করার পরিবর্তে পশু জবাই করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই পশু এখন নয়, কিয়ামতের আগ দিন পর্যন্ত যতদিন কোরবানির সময় আসবে এভাবে পশু জবাই চলবে, কোন সন্তানকে কোন পিতা কোনদিন আর জবাই করা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরবানি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বড় নিয়ামত। এই নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অন্তরটাকে চাচ্ছেন। আমার আপনার অন্তর কতটুকু আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহর জন্য কতটুকু আমার আপনার অন্তর আল্লাহর জন্য পাগল, এটাই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির উদ্দেশ্য কি? এই কোরবানির মাধ্যমে আপনি কি হাসিল করবেন? শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি নয়। আপনি বড় গরু কিনবেন,
বড় গরু কিনে এলাকার মানুষকে দেখানোর জন্য কোরবানি নয়, এলাকার মানুষ দেখে আপনাকে বাহবা দিবে এজন্য কোরবানি নয়। এই কোরবানির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে কোরবানির রসম চালু করেছেন, এই কোরবানির শিক্ষা শুধু গোশত খাওয়া নয়, মানুষকে বড় গরু দেখানো নয়। এই কোরবানির উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুয়া, এই যে তোমরা কোরবানি করো, এই কোরবানি করার পরে আল্লাহর কাছে কোরবানির কোনো রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে কোরবানির কোনো গোশত পৌঁছায় না। পৌঁছায় নাকি? আল্লাহর কাছে কোনো গোশত যায়? আল্লাহর কাছে কোনো গোশত যায় না, কোনো রক্ত যায় না। তখন যায়টা কি? আল্লাহর কাছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার পক্ষ থেকে যে তাকওয়া রয়েছে, এই কোরবানিটা যে আল্লাহর জন্য করছে, এই শুধুমাত্র আল্লাহর কাছে তাকওয়াই পৌঁছে, কোনো রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। সুবহানাল্লাহ। এখন যারা আমরা কোরবানি করছি, আমরা তো এইটা জিনিসটাকে চিন্তা করতে হবে, আমার তাকওয়াটা আল্লাহর কাছে যাবে। যদি আপনার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছানো হয়, পৌঁছানোর ইচ্ছা থাকে, তখন আপনি গরু কি মানুষকে প্রদর্শন করাবেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দর একটা গরু কিনে নিয়ে আসবেন? যদি আপনি আল্লাহর জন্য সুন্দর একটা গরু কিনে না আনেন, শুধু মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করেন, আপনার কোরবানি হবে? আরে কথা কন নাকি হবে? এখন আমরা কি করি দেখেন, যারা কোরবানি গরু কিনতে যাই, বাজারে গিয়ে অথবা বাড়িতে গিয়ে আগে গরুটা দেখে বলি কি গরুটা কটুক হবে, ওজন কটুক হবে, 600 টাকা কেজি পড়বে কিনা, 700 টাকা কেজি পড়বে কিনা। এটা কি কোরবানির স্পিড? এটা কি কোরবানির চাহিদা? আর এটা কি কোরবানির উদ্দেশ্য? আরে ভাই, আপনি তো কোরবানি দিবেন আল্লাহর জন্য। আপনি যদি গরুর কাছে গিয়েই বলেন এই গরুটা কট্টু ওজন হবে, আরে দামের সাথে ডিফারেন্স হয়ে গেছে, গোস্ত 1000 টাকা করে পড়ে গেছে, গোস্ত 600 বললে ভালো হতো, এগুলো তো আপনি গোস্ত খাওয়া। আর ভাই, যদি আপনি গোস্তই খেতে মন চায়, আপনি বাজার থেকে তো 30,000 টাকার গোস্ত আনলে আপনি পুরো 6 মাস খাইতে পারবেন। আপনি 30,000 টাকার গোস্ত, 20,000 টাকার গোস্ত বাজার থেকে তো কিনে নিয়ে আসতে পারেন। আপনার যদি কোরবানির গরু কেনার পরে যদি আপনি গোস্ত উদ্দেশ্য থাকে, গরুর গোস্ত কতটুকু ওজনের দিকে যদি আপনি চিন্তা করেন, তাহলে গোস্ত খাওয়াই হবে, কোরবানির সওয়াব আপনি পাবেন? পাবেন নাকি? কোরবানির সওয়াব আপনি পাবেন না। এই জন্য সাবধান, আমাদের তাকওয়াই, আমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া রয়েছে, এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে। কোরবানির গোস্ত, কোরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না। প্রিয় ভাইয়ের আমার, সাবধান। এই কোরবানি আমাদের ত্যাগ শিক্ষা দেয়। এই কোরবানি থেকে আপনি ত্যাগ শিক্ষা নেবেন, কিভাবে আপনি স্যাক্রিফাইস করতে হয়, কিভাবে উৎসর্গ করতে হয়, আপনাকে শিখতে হবে। ওইটা সন্তানকে পর্যন্ত পিতা আল্লাহর জন্য কোরবানি করে দিতে দ্বিধাবোধ করে নাই, কোরবানির জন্য ছুরি চালায় দিছে। এই কোরবানি শিক্ষা হলো এটাই, যারা ইব্রাহিমের সন্তান আমরা রয়েছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমাদেরকেও ওই স্পিরিট লালন করা লাগবে। প্রয়োজনে আমাদেরকে কোরবান করতে হলে আমাদের সন্তানদেরকে কোরবানি যদি দেওয়া লাগে ইসলামের জন্য, মানবতার জন্য, প্রয়োজনে আপনার আমার সন্তানকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে কোরবানি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আপনার সন্তানকে আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোরবানি করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করে, এটাও তো ছিল পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা, কারণ আল্লাহ তো আদেশ করেছেন, সে আদেশকে প্রতিষ্ঠা করেছে। আজও ইব্রাহিমের সন্তানেরা যদি ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে স্পিরিট গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে যদি নিজের জীবনকে আল্লাহর জন্য তৈরি করত, দ্বীনের জন্য তৈরি করত, এখনো এই সমাজের ভিতরে, এই পৃথিবীতে শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? কথা কোন আছে না নাই? এই পৃথিবীতে আজও ইব্রাহিমের সে শিক্ষা, যদি ইব্রাহিমের সন্তান আমরা যারা রয়েছি, যদি আমরা ইব্রাহিমের ওই স্পিরিট লালন করতে পারি মনে, ওই শিক্ষা যদি আমরা দিতে পারি, আজও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত চারদিক থেকে আসবে। কথা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরবানি করলে, কোরবানির ফজিলত তো বললাম, এই কোরবানি যদি আপনি করেন, কোরবানির প্রতিটা পশম, কোরবানির জন্তুর প্রতিটা পশমের সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি কোরবান দিবে তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা গরুর ভিতরে, একটা ছাগলের ভিতরে, একটা ওটের ভিতরে, একটা দুম্বার ভিতরে কত লক্ষ হাজার আপনার পশম রয়েছে। আজকের এই ম্যাথমেটিক্স
গণে শেষ করতে পারবে না। সম্ভব নাকি এগুলো গোনা? আপনি কটা গুনবেন? এভাবে হাত দিলে তো হাজার হাজার পশম চলে আসে হাতে। এটার দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে অগণিত অসংখ্য সওয়াব রয়েছে যারা আল্লাহর জন্য কোরবানি করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তারপরে কোরবানি আরেকটা সওয়াব হচ্ছে, ফজিলত হচ্ছে, এই কোরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কোরবানি করবে ওই কোরবানির পশু যখন আল্লাহর নামে সোয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইয়া দিবে, ওই কোরবানির পশুর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর জন্য কোরবানি করছে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কত ধরনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আমাদের জন্য বলেছেন, তারপরেও আমরা কোরবানি দিতে উদ্বুদ্ধ হই না, এটা বড়ই দুঃখজনক। প্রিয় ভাইয়ের আমার, কোরবানি করা একটা ওয়াজিব ইবাদত, এটা আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। এই কোরবানি করলে আমরা গরিবদেরকেও কিছু হাদিয়া তোফা দিতে পারি, গরিবরাও আমাদের পক্ষ থেকে হাদিয়াগুলো পেয়ে তারাও সন্তুষ্ট হয়। এর জন্য আমাদেরকে কোরবানি করতে হবে আল্লাহর জন্য। প্রিয় ভাইয়ের আমার, কোরবানির পশু আমাদেরকে অবশ্যই পশু নির্ধারণ করতে হবে, কোন কোন পশু দিয়ে আমরা কোরবানি করব। এখানে আমরা ওট দিয়ে কোরবানি করতে পারি, আমরা গরু দিয়ে কোরবানি করতে পারি, বকরি দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, এই 5 প্রকার পশু দিয়ে আমাদেরকে কোরবানি করার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারি করেছেন। এই পশুগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। তারপরে আমরা পশুর সাথে আমরা কেমন আচরণ করব। আমরা যখন কোরবানির পশু জবে করব, প্রথম পশুরার সাথে যেভাবে বাজারে যেভাবে পশু জবাই করে, মানে গরু জবাই করে ওভাবে যেন তেনভাবে জবাই করা যাবে না। কোরবানি একটা ইবাদত, এই ইবাদতটা করার সময় আপনাকে ইবাদতের মতোই করতে হবে। আপনি গরুর সাথে আপনি সুন্দর আচরণ করবেন, এটাকে পর্যাপ্ত খাবার দিবেন, এটাকে কোনো প্রকার কষ্ট যেন না হয়, এটাকে আপনি ধারালো ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে এটাকে জবাই করবেন। কোনো বোতা একটা অস্ত্র দিয়ে জবাই করা যাবে না। গরু যেন কোনোভাবেই কষ্ট না পায়। যখন গরু জবাই করবেন, গরুর পায়ের খুরগুলো কাটার সময় আপনি আগে দেখবেন গরুর শরীর থেকে রুটা বের হয়েছে কিনা। যদি রুহ বের না হয় তাহলে এটার আপনি রগগুলো কাটবেন না, কারণ এটা সুন্নাহ পরিপন্থী কাজ। তারপরে জবাই করার পরে গলার ভিতরে এভাবে ছুরি দিয়ে আঘাত করে, এই কাজটা করা যাবে না। খুব ঠান্ডা মাথায় জবাই করবেন। যখন 5 মিনিট 10 মিনিট সময় লাগুক, ঠান্ডা মাথায় গরুটা ঠান্ডা হবে। যদি আপনি এটারে মানে গুতা দিয়া গলাতে আঘাত করেন, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। গরুর রুহ যাওয়ার আগে খুরা কাটা যাবে না। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। গরুকে সুন্দরভাবে বেঁধে কোনো প্রকার কষ্ট না দিয়ে সুন্দর একটা আচরণ করে গরুকে জবাই করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা কি কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করব নাকি কোনো ব্যক্তির নামে কোরবানি করব? কথা কন। ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে নাকি নামে হবে? আপনি শব্দ বলতে যদি ভুল করেন তাহলে আপনার ঈমানও চলে যাবে, কোরবানিও নষ্ট হয়ে যাবে। এটা মনে রাখবেন, যারা কোরবানি করছেন আপনার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, আপনার নামে নয়। কোরবানি হবে কার নামে? কথা কন না, কার নামে? কোরবানি হবে একমাত্র শুধুমাত্র কেবল লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর নামে কোরবানি হবে, আল্লাহর নামেই কোরবানি হবে। এই বিষয়টা সকলে আমায় খেয়াল করা দরকার, এই বিষয়টা আমার ক্লিয়ার হওয়া দরকার। আমরা কোরবানি করব আল্লাহর নামে, আর পক্ষ থাকবো আমি, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। ক্লিয়ার? কেউ যদি এ নিয়ত করেন যে আমার নামে কোরবানি, তাহলে তো এগুলা মূর্তির মতো হয়ে গেল। মূর্তির নামে যেভাবে বলি দেয়, দেবদেবীর নামে যেভাবে বলি দেয়, ওই রকম বলি মতো হয়ে যাবে। এটা করা যাবে না, কারণ কোরবানি হচ্ছে আল্লাহর জন্য আমার পক্ষ থেকে, আর আমার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি আবার এটা উজরত পাবো। উজরতটা হচ্ছে আমাকে অগণিত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। আর কোরবানির গোশতের যে বিষয়টা, যাদের পক্ষে সম্ভব আপনারা তো অবশ্যই কোরবানি দিবেন, আর যাদের পক্ষে সম্ভব নয়, যারা আপনারা কোরবানি দিতে পারছেন না, আপনারা সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। যারা আপনারা কোরবানি দিতে পারতেছেন তারা তো ভালোই, আর যারা দিতে পারেন নাই তাদেরকে, যারা দিয়েছেন আপনাদের পক্ষ থেকে কিছু হাদিয়া দিবেন। আপনার
এলাকার গরিব দুস্থ যারা রয়েছে তাদের সাথেও কোরবানির গোশতটাকে ভাগাভাগি করে খাবেন। শুধু নিজে খেয়ে ফ্রিজ ভর্তি করার কোনো দরকার নাই। 3 ভাগে সম্ভব হলে 3 ভাগে কোরবানির গোশতটা ভাগ করবেন, এটা মুস্তাহাব আমল, যদি সুযোগ থাকে এটা করবেন। আর যারা কোরবানির কাজ করে অর্থাৎ কসাই যারা আপনার গরুর জবাই করবে, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। অনেকে রয়েছেন যে আপনি কি করেন, কোরবানির যে ব্যক্তি কসাই যাকে দিয়ে আপনি গরুটা জবাই করান, যে গোশতগুলো ঠিক করে রেডি করে দেয়, আপনি এখান থেকে কিছু গোশত দিয়ে তাকে বুঝাই দেন। এটা করা যাবে, কোনো সুযোগ নাই। আপনি কোরবানির গোশত রেডি করার জন্য, বানিয়ে দেওয়ার জন্য, কোরবানির গোশত খসে দেওয়ার জন্য যে লোকটাকে রাখবেন, এটাকে রাখবেন আপনি টাকা দিয়ে। উইদাউট আপনি কোরবানির গোশত দিয়ে আপনি ওরে বুঝাই দিবেন, এই সিস্টেম নাই। কোরবানির গোশত দিয়ে কোনো উজরত দেওয়া যাবে না। আপনি যে ব্যক্তি পরিশ্রম করলো ওই পরিশ্রমের জন্য তাকে এক্সট্রা টাকা দিয়ে দিবেন। আর কোরবানির গোশত যদি আপনার ভালো লাগে কিছু অংশ তাকে দিলেন, না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু শুধু কোরবানির গোশত দিয়ে তার কাজের টাকা বুঝাই দিবেন, এটা করা যাবে। সাবধান, অনেকে এই কাজগুলো করেন, এই কাজ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, খুব সাবধান। আর কোরবানি করা যাবে 10, 11, 12, 13 এই 4 দিনে কোরবানি করা যাবে। তো আমরা যারা কোরবানি করব, আমরা সোমবারও করতে পারবো, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোরবানি করা যাবে। 4 দিন কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। আর এই 4 দিন আমরা তাকবীর পড়তে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যারা আমরা কোরবানি দিচ্ছি, আমাদেরকে লাস্ট একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখা দরকার। আমরা হচ্ছি মুসলিম, আমরা হচ্ছি সবচেয়ে বেশি পরিচ্ছন্ন একটা জাতি। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা স্বয়ং রাসূল আমাদেরকে শিখিয়ে গেছে। এখন আমরা মুসলমান হওয়ার পরে আমাদের রাসূল আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছেন, কিন্তু এই কোরবানির সময় আমরা কিছু অপরিকল্পিতভাবে কিছু কাজ করে পুরো এলাকাকে একবার দূষিত একটা অবস্থায় তৈরি করে ফেলি, যেটা একজন মুসলিম হিসাবে একজন ভালো মুসলমানের কর্ম হতে পারে না। আমরা কোরবানি করার পরে আমাদের পশুর যে বর্জ্যগুলো রয়েছে, আমাদের পশুর যে উৎকৃষ্ট যে জিনিসগুলো রয়েছে, এগুলো সকলে একবারে নিজে দায়িত্ব নিয়ে বাকি যে অংশগুলো আমরা খেতে পারবো না, যে অংশগুলো উচ্ছিষ্ট, এই বিষয়গুলো একসাথে জড়ো করে একটা গর্ত করে, এই গর্তের ভিতরে আমরা সকলে দায়িত্ব নিয়ে যারা কোরবানি করছি, প্রত্যেক কোরবানি দাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এগুলা গর্ত করে ওখানে গর্ত করে আপনারা ঢুকাই ফেলবেন, কারণ যদি গর্ত করে আপনারা না রাখেন তাহলে পরিবেশ দূষণ হবে কি না? কথা কন না, পরিবেশ দূষণ হবে না? আর পরিবেশ দূষণ হলে ক্ষতি আমাদেরই হবে। এজন্য একজন মুসলিম হিসাবে এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা বিষয় হচ্ছে চামড়ার যে বিষয়টা। চামড়া একসময় যখন আমরা ছোট ছিলাম, একটু বুঝ হয়েছে, তখন আমরা দেখেছি এই দেশে 30,000 টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে আপনার 1700-1800 টাকা। হয় নাই? কথা কন না, হয় নাই? আজকে 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনলো, ওই গরুর চামড়ার দাম 300 টাকা হয় না। কথা কন না, হয় কি না? হয় না। 300 টাকা হয় না, 200 টাকা হয় না। এক পর্যায়ে কি করে, আমি তো আজকে লাস্ট কদিন বাড়িতে ছেলেপেলেদেরকে বলছি, যখন কোরবানি করবা যেমনে বালাকে চামড়া কাটবা, সমস্যা নেই, কারণ এটা 200 টাকা 100 টাকা দিয়ে কি করবে? আমি এমনি গরিবদেরকে 200-500 টাকা দিয়ে দিই। আপনি অনেক অনেক গরিবদের তো আপনার কাছে আসবে কোরবানির চামড়ার টাকার জন্য, বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যায়। এখন আপনি কত দিবেন? কোরবানির এই চামড়ার দাম ধরে আপনার 100 টাকা, লোক আসবে আপনার কাছে 15 জন, তো 10 টাকা করে দিলে তো হয় না। এই জন্য আজকে বাংলাদেশে এই চামড়ার মতো বিশাল একটা শিল্প, যে শিল্পটা এত সম্ভাবনা একটা শিল্প, চামড়ার দাম নাই, কিন্তু আপনি যখন শোরুমে জুতা কিনতে যাবেন, বুঝছি বলবো, যখন আপনি ভুলে তো গেলাম, ও জুতার কথা বলছিলাম। এই জুতার যে বিষয়টা, আজকে দেখেন চামড়ার দাম এত কম, কিন্তু যখন জুতা দোকানে যাবেন আপনি, আমরা যখন চামড়ার জুতাই বলেন, মুখ দিয়ে শব্দ বাইর করলে আপনাকে 1,500 থেকে উপরে বাজেট দিতে হবে। বাজেট কি আপনি 1,000 টাকার নিচে গেলে কিসের চামড়ার জুতা কিনতে আসছেন? কিন্তু দেখেন কি একটা চমৎকার শিল্প। এই শিল্পটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেত, আজকে এই শিল্প দিয়ে কোটি কোটি টাকা আমাদের
কামানো সম্ভব ছিল। জানি না কোন এক চক্রের কারণে বাংলাদেশে লাস্ট 10 বছর চামড়ার যে ধস, ঢাকা শহরে চামড়ার যে অবস্থা, এই চামড়াগুলো ঢাকা শহরে গিয়ে অনেক চামড়া পচে যায়। কেন যে আজকে এই কাজগুলো হচ্ছে আল্লাহ ভালো জানে। যদি আজকে সরকার আমাদের এই বিষয়গুলো দেখতো তাহলে কতই না ভালো হতো। আজকে চামড়া যদি আমাদের সঠিকভাবে যদি চামড়ার মূল্যায়ন করা হতো, এদেশে শুধু চামড়া শিল্প থেকেই হাজার হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব ছিল। বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হবে এই তো কোরবানিতে, লক্ষ লক্ষ চামড়া একসাথ করে এই চামড়াগুলো কাজে লাগানো দরকার। এই চামড়াগুলো যদি কাজে লাগায়, বাংলাদেশে বিশাল একটা ইনকাম বাংলাদেশ সরকারের পক্ষে আপনার ইনকাম করা সম্ভব। এই জন্য আল্লাহ ভালো জানে কোন দিন আমার চামড়া শিল্পটা আমাদের ভালো হবে, আল্লাহ ভালো জানে। যাক প্রিয় ভাইয়ের আমার, কোরবানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। আপনারা প্রতি বছরে কোরবানি দেন, এই বিষয়গুলো সকলেরই জানা। চর্বি তো চর্বণ করার আর দরকার নাই, জানা বিষয়গুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি, আমরা যেহেতু মুসলমান সবাই কথাগুলো কম বেশি জানি, জাস্ট আবার স্মরণ করিয়ে দেওয়া। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন আমরা কোরবানিটা করি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যদি মানুষকে দেখানোর জন্য এই উদ্দেশ্য অন্তরের ভিতরে আসে, আপনার কোরবানি কবুল হবে না। এই জন্য সবাই সাবধান।